there. 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 কখন কোনটি ব্যবহার হবে? বাক্যে কখন কোনটি ব্যবহার করতে হবে? কি কনফিউশন লাগছে তাই না? সাধারণত এদের উচ্চারণ সিমিলার হলেও এদের ব্যবহার সম্পূর্ণ ভিন্ন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। Hello everyone, welcome back to my channel. I am Pranto and you are watching English with Pranto. there কোনো স্থান বা জায়গা বোঝাতে অথবা কোনো কিছুর অস্তিত্ব বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। there কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। এটি দে আর এর সংক্ষিপ্ত রূপ, যার মানে তারা হয় বা তারা আছে অর্থে ব্যবহার হয়ে থাকে। কিছু উদাহরণ দেখলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা দেয়ার এর ব্যবহার দেখে নিই। দেয়ার প্রধানত দুইটি অর্থে ব্যবহার হয়ে থাকে। প্রথমত সেখানে অর্থে, সেখানে। দেয়ার অর্থ সেখানে অর্থে। আমরা যখন কোনো নির্দিষ্ট স্থান বা জায়গা বোঝাতে চাই তখন দেয়ার ব্যবহার করে থাকি। যেমন বইটি সেখানে টেবিলের উপর আছে। এখানে নির্দিষ্ট করে টেবিলের উপর বোঝাচ্ছে, টেবিলের উপর আছে। দি book is there on the table. The book is there on the table. বইটি টেবিলের উপর আছে। আমি সেখানে যেতে চাই। I want to go there. আমি সেখানে যেতে চাই। I want to go there. দেয়ার সেকেন্ড অর্থে কোনো কিছুর অস্তিত্ব বোঝাতে ব্যবহার হয়। কোনো কিছুর অস্তিত্ব। কোনো কিছুর অস্তিত্ব বোঝাতে দেয়ার ব্যবহার হয়। সেক্ষেত্রে দেয়ারের সাথে ইজ বা আর যোগ হয়। ইজ বা আর যোগ হয়। দেয়ারের সাথে ইজ বা আর যোগ হয়। যেমন পার্কে দুটি কুকুর আছে। দেয়ার আর টু ডগস ইন দ্য পার্ক। পার্কে দুটি কুকুর আছে। দেয়ার আর টু ডগস ইন দ্য পার্ক। আশা করি দেয়ারের ব্যবহার বুঝতে পেরেছেন। এবার দেয়ারের ব্যবহার দেখব। দেয়ার মানে হলো তাদের, মানে হলো তাদের। এটি কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে ব্যবহার হয়। যেমন এটা তাদের নতুন বাড়ি, তাদের নতুন বাড়ি। দিস ইজ দেয়ার নিউ হাউস। এটা তাদের নতুন বাড়ি। দিস ইজ দেয়ার নিউ হাউস। ছাত্ররা তাদের বইগুলো এনেছে। ছাত্ররা তাদের বইগুলো এনেছে। দে স্টুডেন্ট এবার আমরা এর ব্যবহার শিখব। হলো দে আর এর সংক্ষিপ্ত রূপ। দে আর এর সংক্ষিপ্ত রূপ। এর মানে হলো তারা হয় বা তারা আছে। তারা হয় বা তারা আছে অর্থে। তারা হয় বা তারা আছে অর্থে দেয়ার ব্যবহার হয়। যেমন তারা পার্কে খেলছে। দে আর প্লেয়িং in the park. They are playing in the park. এখানে আমরা দেয়ারের বদলে দেয়ার ও ব্যবহার করতে পারবো। যেমন তারা তোমাকে দেখে খুব খুশি হয়েছে। They are very happy
see you. They are very happy to see you. তারা তোমাকে দেখে খুব খুশি হয়েছে। আমার মনে হয় তারা যেতে প্রস্তুত। I think they are ready to go. আমার মনে হয় তারা যেতে প্রস্তুত। They are ready to go. They are ready to go. THE দেয়ার হচ্ছে তারা হয় বা তারা অর্থে ব্যবহার হয়ে থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আরও একবার বলছি, THERE দেয়ার, THEIR দেয়ার এর মূল পার্থক্য হলো দেয়ার হচ্ছে সেখানে বা কোনো কিছুর অস্তিত্ব বোঝাতে ব্যবহার হয়। THEIR দেয়ার হচ্ছে তাদের বা মালিকানা বা অধিকার বোঝাতে ব্যবহার হয়। THERE হলো তারা হয় বা তারা আছে অর্থে ব্যবহার হয়ে থাকে। আশা করি আপনারা এই তিনটি শব্দের ব্যবহার ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন থেকে ইংরেজি লেখা বা বলার সময় সঠিক শব্দটি বেছে নিন। এতে আপনার ভাষা আরও সুন্দর এবং কার্যকর হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড বন্ধুদের সাথে। এমনই আরও শিক্ষণীয় ভিডিও পেতে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।